সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাকাব্বুর শাররুম মিনাশ শিরক, অহংকার শিরকের চাইতেও খারাপ, অহংকার শিরকের চাইতেও নিকৃষ্ট। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যাররা ইজারাহু বাতারান। আপনি কিসের অহংকার করেন? আপনার কত সৌন্দর্য আছে, আপনি কি ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুশাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। وقال النبي صلى الله تعالى عليه وسلم بطر الحق وغمط الناس। শ্রদ্ধেয় সম্মানিত আজকের প্রারম্ভিক অনুষ্ঠানের সভার সভাপতি সাহেব এবং সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অহংকার। অহংকার এক জঘন্যতম স্বভাব। যে ব্যক্তি অহংকারী, সে নিজেকে বড় মনে করতে থাকে এবং মানুষকে তুচ্ছ মনে করে, এবং যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই আমাদের জানতে হবে অহংকার কি, অহংকার কাকে বলে। আবু ওয়াহাব আল মারওয়াজি তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে কিবর কাকে বলে, অহংকার কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন যে অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে ছোট মনে করা, এটাই হচ্ছে অহংকার। তাই আমাদের এমন সিফাত, এমন চরিত্র আমাদের অন্তর থেকে বের করে ফেলতে হবে, আমরা যাতে কখনো মানুষের সাথে অহংকার করে অবজ্ঞা না করি। মহান আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ালা তুশাইরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং তুমি জমিনের মধ্যে অহংকার করে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে পছন্দ করেন না। অত্র আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা অহংকারী, যারা অহংকার করে মানুষকে অবজ্ঞা করে, মানুষকে নানান কথা বলে থাকে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু আমরা এমনটা করে থাকি, কেউ একটু কালো, না হয় ল্যাংড়া, না হয় কানা, তার জন্য তাকে অনেক রকম কথা আমরা বলে থাকি। মানুষ কেউ সমান নয়, তার জন্যই মহান আল্লাহ তাআলা এই আদেশ করছেন যে কেউ যেন অহংকার বশত মানুষকে অবজ্ঞা না করে, ছোট মনে না করে, এবং জমিনের মধ্যে অহংকার করে বিচরণ না করে। অনেক মানুষকে এখন দেখা যায় যে সে প্যান্টটা টাকরুর নিচে পরে এবং জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করে, বাইকটা এমনভাবে চালায়, মনে হচ্ছে যে সে আকাশে উঠে যাবে, মনে হচ্ছে যে সে জমিনের মধ্যে জমিনকে ফাটিয়ে ঢুকে যাবে। নিশ্চয়ই যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। অহংকার এক জঘন্যতম স্বভাব। সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অহংকার কি, অহংকার এত জঘন্যতম। সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাকাব্বুর শাররুম মিনাশ শিরক। অহংকার শিরকের চাইতেও খারাপ, অহংকার শিরকের চাইতেও নিকৃষ্ট। কেন? এই জন্য ওয়াল মুতাকাব্বির ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা। যে অহংকারী, যে অহংকার করে সে আল্লাহ তাআলার দাসত্ব হতে অহংকার করে, এই জন্য সে মুশরিকের চাইতেও বেশি খারাপ। ওয়াল মুশরিকু ইয়াবুদুল্লাহ ওয়া গায়রাহু। মুশরিক যে আল্লাহর ইবাদত করে এবং অন্যের ইবাদত করে, কিন্তু সে অহংকার করে না। কিন্তু যারা অহংকারী তারা আল্লাহর দাসত্ব হতে অহংকার করে। তাই তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, বাতারুল হক ওয়া গামতুন নাস। মানুষকে হক পরিত্যাগ করা এবং মানুষকে অবজ্ঞা করার নামই হচ্ছে অহংকার। আমি মানুষকে অবজ্ঞা করলাম, হক পরিত্যাগ করে দিলাম, সালাত আদায় করি না, প্যান্টটা টাকুর নিচে পড়ি, এটাই হচ্ছে অহংকার। কিন্তু প্যান্টটা টাকুর নিচে পড়া যাবে না। অতি দুঃখের এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আজ আমরা তালিবে ইলম,
আমরা এখানে শিক্ষা অর্জন করি, কিন্তু অনেকেই নাসিহা অবলম্বন করি না। এই হাদিসের ওপর আমরা আমল করি না। আমাদের ওস্তাদজি তারা নসিহা দিয়ে আমাদের বলে থাকেন যে প্যান্টটা টাকনুর নিচে পড়া যাবে না, কিন্তু আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যাররা ইজারাহু বাতারান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা প্যান্টটা টাকনুর নিচে, পাজামাটা টাকনুর নিচে পড়ে, তাদের দিকে তিনি কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। অতএব আমাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে। মানুষ তিনটি জিনিস নিয়ে বেশি অহংকার করে, তার মধ্যে একটি হচ্ছে সৌন্দর্য। আজ আমরা অহংকার করি সৌন্দর্য নিয়ে। আপনি কিসের অহংকার করেন? আপনার কত সৌন্দর্য আছে? আপনি কি ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সুন্দর? মানুষ ধন সম্পদ নিয়ে অহংকার করে, আপনি কত বড় ধনী? আপনি কি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি ধনী? আপনি কি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি কেউ ধনী? যারা ধন সম্পদ দিয়ে অহংকার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর বুকে ধ্বংস করে দিয়েছেন। যেমন কারণ, তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন, সে ধন সম্পদ দিয়ে অহংকার করেছিল। শুধু তাই নয়, আজ আমরা ক্ষমতা নিয়ে অহংকার করি। ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে, তাহলে সে যেন কারণের দিকে দেখে। সে নিজেকে বড় মনে করেছিল, সে নিজেকে ক্ষমতা দেখিয়ে নিজেকে সবচাইতে বড় প্রভু দাবি করেছিল। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন। তাই আমাদের সর্ব অবস্থায় নরম পন্থা অবলম্বন করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। আমাদের সকলকে শিক্ষকের সাথে ভালো আচরণ নিয়ে আসতে হবে এবং তাদের সাথে নম্র আচরণ করতে হবে। এমনটা নয় যে আমি একটু কিছু জেনে নিয়েছি, এই জন্য আমি শিক্ষককে শিক্ষক মনে করি না, মানুষকে আমি মানুষই মনে করি না। এমনটা যাতে না হয়, না হলে অবশ্যই আমরা অহংকারী হব এবং আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আমাদের বাঁচার পথ থাকবে না। অতএব আমি অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদের সকলকে এই অহংকার নামক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।